কোন জঙ্গলে বললাম, হ্যাঁ? না আছে কোনো গাড়ি, না আছে কোনো রিক্সা, না আছে কোনো হুন্ডা, কিছুই তো দেখবার পারছি না। আর শালা মামার লেউরার পোড়া যে কি ব্যাককেল, জানেই যে আমি ঢাকা থেকে পড়ছি, তাহলে একটু লোক পাঠাবো না? কিছু করি, কারো তো দেওয়া পাইতেছি না। দাঁড়াও, কি হইছে? কই যাইতাছো তুমি? কই যামু? দোকানে যাইতেছি। তোমার মনে নাই তোমার ভাগনা যে বাড়িতে আইতাছে? ইসরে, আপনার গতকাল রাত্রে আমার ফোনটা কইলো যে দিহান আসতেছে। আমি তো ভুলে গেছি। এদিকে দোকানেরও মাল আসতেছে, টাকাও লাগবো, ব্যাংকেও যাইতে হবে টাকা ওঠানোর জন্য। তুমি এক কাজ করো, বোতলটা পাঠাই দাও, বোতল যাই নিয়ে আসবো নি। তোমারে কই আর কি কমু? তুমি তোর জীবনে কোনোদিন বাড়ির একটা কাম করলে না। বাড়ির কাম কাজ তো আমারই করতে হয়, লোকজন তো করাইতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাইতেছি। আর শুনো, বাইক না আসলে ওর জন্য আদর যত্ন কোনো ত্রুটি না হয়, ঠিক আছে? এদিকে খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, যাও, বোতলটা পাঠিয়ে দিতাস। আচ্ছা যাই, বোতলটা পাঠাই দিও। বোতল, এই বোতল চাচি, এই আসতে হনই। আমার ভাগনা আইতাছে ঢাকা থেকে, একটু স্টেশনে যাইয়া ওর আগে নিয়ে, ও তো রাস্তাঘাট চিনে না। কি কোন চাচি, আমি কি আপনার বাইক না চিনি নাকি যে স্টেশন থেকে নেমু? আরে তুই চিনবি না কেন দিকে? তুই স্টেশনে যা দেখবি যে পেনশন পড়ে নাড়ছে তোর সমান হইব, ব্যাগ ট্যাগ নিয়ে আইছে, একবারে ঢাকায় বাসার কথা কইতেছে, তাইলে বুঝবি। আমার নাম হলো দিহান, জানেন জিজ্ঞেস করবি নাম নাকি দিহান? ঠিক আছে কাকি, আমি তাহলে গেতাছি। আচ্ছা তাড়াতাড়ি যা। দেখছো এদিকে আবার কত কিছু করতে হইব, রান্নাটা বসায় নেই তো। কি আমার ভালোবাসার মানুষ দিহান আসতেছে। ইস, কতদিন পরে ওরে দেখবো। সেই ছোট্টবেলায় যখন আমরা একসাথে থাকতাম তখন কত কি না করতাম। দিহানরে মারতাম, বকতাম, দিহানরে তাড়া দিতাম, অনেক তো খেলতাম। কিন্তু ও যখন ঢাকায় চলে গেল, তারপর থেকে তোর সাথে আর দেখাই হয় না। যাই হই, মনে হইতেছে দিহানে তো দিনে অনেক বড় হয়ে গেছে। আদৌ কি আমার চিনতে পারবো নাকি আমার কথা আর মনেই নাই, তাই তো জানি না। আল্লাহ, আমি তোরে ভালোবাসি এই কথাটা কখনো বলতে পারি নাই, আজকে আসলে জানি আমি বলতে পারি। তুমি একটু আমার মনে সাহস যোগাই দিও। আমি আর 10 মিনিট দেখবো, নাহলে যেতে আইসি আনতে চলে যাবো, ঢাকায় যাবো গা। এই মামার বাড়িতে আমার আর যাওয়া হইব না। গুনগুনাই গান গাই আর গুনগুনাই যা। কি ব্যাপার, চাষি যা গেলো অমনি তো দেখা যায় আমার সমান চিকন চাকন। হ্যাঁ, যদি এটা হয় তাহলে ভালো হইলো, আমার স্টেশনে যাওয়া লাগবো না। এ ভাই, আপনার একটা কথা কই। আবে মান্দার বউ, কি হয়েছে? তাড়াতাড়ি কর, আমার হাতে বেশি সময় নেই। এই মেয়ে, আপনি আমার গাল দিন কে? হ্যাঁ, মান্দার বউ, এই লর বউ, এই তোর কই গাল দিচ্ছি? হ্যাঁ, বেশি বুঝবি, কান সাপোর্টে নিচে মারমু। কি তুই আমার মারবি? ওই আমি কি তোর মারবাম না, আমি এক পকেটে রাখছি। বুঝা পারছি, লেওরার পরে কান সার নিচে না দিলে হইব না। তুই মারবি? আয়, তুই আয় আমার হাতে, আয়, তোর আমি দেখাই দিমু যে আমি গ্যারের পোলা না কোন গ্যারের পোলা। আয়। মান্দার বউ কইছে কি রে? হ্যাঁ, শুই না রাখ, আমিও ঢাকায় বলা 80 টাকা তোলা। এবার খুব আমি ফাটে ভালামু। কি তুই আমার ক্ষমা ফাটাবি? আঙ্গু গ্যারে মাই তুই বাবুর সামাতে তোর এসকে দেখলাম কি করি। হাজার পো বাংলা মাইট তো খাস নাই, তোর এসকে দিমু বাংলা মাইট। আয় একবার কিন্তু খুব আমি ফাটে ভালামু। কালার তুইও মারবি, তোর এসকে এই মারবো। আয় এক খাল কইতেছি একবার। এই তো আমনি আপনি শুনে যান, ওই সারারে আমি আলু ভর্তা বানিয়ে জাইলে হাতে খামু। বাঙ্গাল বাচ্চা, জীবনে তুই আলু ভর্তাই খাইছস, জীবনে কে কাচ্চি খাইছস? কাচ্চি তোরা যদি সদর গাছে পাইতাম না, একবার বুড়ি গঙ্গা মধ্যে চুবাইতাম। তুই আমার মারবি? আয় হালার পোহালা, তোর দেখতাম কি করি। আয় এক মিনিট, কি হয়েছে এখানে? আভামনি আর কইন না, এই জ্বরে আমি ভালোভাবে জিজ্ঞেস করছি আপনাকে টাকা দিয়েছেন, কোয়া বাদ দিয়ে আমার বকাবকি শুরু করছে। কইলে আর মান্দার পো আবে আলো কইছি কি? হ্যাঁ, তোর তো আজকে খাইয়া ভালামু। দেখছেন আভামনি আমার আবার বকতেছে। এই লেওরার বউ, তুই চুপ থাক। এই তুই কি করবি? তুই কি করবি? এই তুই কি? হ্যাঁ, আরে এই তোর বন্ধু দি মুকিল গুতা। এক মিনিট, আমি আগে বুঝে নেই। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আছি ঢাকার থেকে, এখানে আমার মামা বাড়ি, আমি এখানে ঘুরবার আইছি। আচ্ছা,
আপনার নাম কি দিহান? হ্যাঁ ও দিহান, আরে তুমি আমার চিনো নাই, আমি স্নেহা, তোমার মামা তো বোন। তুমি আমার মামা তো বোন, তুমি এত বড় হলে কেমতে? আরে তুমি কেমনে করে বড় হইছো, অমনি করে আমিও বড় হইছি। তা তুমি তো থাকো গ্রামে, এইসব ড্রেস পরছো খেলা, তুমি তো পরে থাকো শাড়ি। আরে আমি গ্রামের মেয়ে, তাতে কি হয়েছে? গ্রামের মেয়েরা কি মডার্ন ড্রেস পরতে পারে না নাকি? আর তাছাড়া গ্রাম ইদানিং মডার্নই হয়ে গেছে, এর জন্য আমিও মডার্ন ড্রেস পরি। তাই তো দেখতে লাগছি। আচ্ছা যাও বোতল, তুই বাজারে যা, আও আমি তো ম্যাডামকে বাসায় নিয়ে যেতেছি। ও কিনে যাবে। কি রে, আর কতক্ষণ বয়ে থাকমু? স্নেহা নাইতেছে না কে? আরে স্নেহা যখন টিফিন নাইতে আছে না, হেয়া কি মই কইতে পারি? স্নেহা সেমরি তো দেরি করার সেমরি না। এ হুমায়ুন, তুই দিয়ে হেনে হুদা হুদা বই রইছো, স্নেহা গো বাড়তে কোনো বলাই লই আই দি। হ্যাঁ, সব কাম খালি আমার দিয়ে করাও। তুমি বসে ছুটো দেখি আমি আমার দিয়ে সবচেয়ে কাম করাও। যদি এত সমস্যা হয় তাহলে তুমি টিমে আমার বাদ দিয়ে দাও। এই সারা এক্সারসাইজ বেশি বুঝে। ওই তোরে কি কইছে যে 50 কেজির বস্তা মাথায় নিয়ে যা? তোরে তো খালি কইছে যে স্নেহারে ডাইকে নিয়ে আয়। এ চুপ থাক, তোকে যত এতই সমস্যা, তোকে যাইতে হইবে না, মুই যাইতে আছি। মনে হইতেছে কি স্নেহারে ডাকতে গেল ওনা রাত পাও খাওয়া হইবে, মুই যাইতে আছি, তোরা এখানে থাক। ক্ষয় হয়ে যাবো, যাও তুমি যাও। রান্না আব্বে লেওরা জি চুপ থাক, ঠিক মতো তো বাসায় করে পারছ না। এ মাউগের পো কথা বলতে উস্করা কবি কইলাম, এ তোর চোখ কি জ্বলাই গেছে? জ্বলাই লেওরা জি কইছে কিলা, কান সামনে দুইটা থাবর দিমু, এই চামার দাঁত ওই চামায় যা পড়বো। এ গোলামের পো তুই মোর কানসার নিচে চোপাই দিবি, তোর কেন্নে এত সাপা সুপা মোর ভাঙমু। খালার খালা মোর লাগে তর্ক করো। এই ছেড়ে, এই তোর বাড়ি কই রে? হ্যাঁ, তুই তো এখন পর্যন্ত বাসায় শিখস নাই। হালার ভালা মুই ভাষা শিখি নাই, এইয়া কও মোর ভাষা এবারে সিলমারা বুঝছো? মুই যদি মাটির 300 ফিট নিচে যাইয়া মোর ভাষা কই মানে বুঝবে, বরিশাল্লা সেমরে চিল্লাইতে আছে। ওই ওই, তোর এই দেছে আমার টিকিট দিছে কারা? হ্যাঁ, কেডা তোর টিকিট দিছে? কোন লেওরার পো? ওই ছালারে বাটাম দিতে দিতে মাইরা বালামু। মোর টিকিটের কথা পরে কম ভাগ করব, তোর টিকিট দেশে কেডা? হেই হালার ফালার মুই যদি পাই পিছাই দে পিড়া। এই শোন, আমি কিন্তু পুরান ঢাকা অরিজিনাল। এ মুই কি বানের জলে বাইসাইছি? মুইও অরিজিনাল বরিশাইল্লা। ও বুঝা পারছি, আমি বুঝা পারছি। আমাকে ঢাকার থেকে ওই লঞ্চ ঘাটটা সরাই তুইব, যাতে বরিশালেরা ওই লঞ্চের পুটকি ধরে না আইতে পারে। দেশে বরিশালেরা আইসা বইরে গেছে গা। হালার ফালা তোর খালি মুই যদি এক ফিট সরদর গাড়ে পাই, হে কালে তোর ওই বুড়ি গঙ্গার গাঙ্গে নাইমে সুবাম। এ হালার ফালা তুই এহেন করে যাবি না মোর কেনু খাবি? তুই অন্তে যাবি না কাঞ্চা নিচে বন মারুম? এ হালার ফালা যা কইতে আসি, হালার ফালা তোর কই যদি আরেক দিন পাই। তুই যা, তুই যা। তুই যা। মনে চাইতেছে যে মাথাটা ফাটে ভালাই, যে কিছু কই বললাম না। মামার বাড়ি আছি দেখা। কি রে স্নেহা, তুই এখানে একা একা বসে রইছস? দিহান কই? দিহান দিহান তো একটু গ্রাম ঘুরতে গেছে। তুই ওর লাগে যাস নাই? না, ও কইলো একে একে ঘুরে দেখবো। স্নেহা তোর ধরে কেমন খুশি খুশি লাগতেছে, কি হইছে? না মা, তেমন কিছু না, আসলে দিহান অনেকদিন পরে আসলো তো, এর জন্যই এমনি একটু খুশি খুশি লাগতেছে। ও এই ব্যাপার। কিন্তু স্নেহা জানোস, আমি না একটা জিনিস মনে মনে ভাইবা রাখছি, এই কথাটা না তার বাপেরও কই নাই, এখন তারে কই। কি কথা? দিহানটা না আমার অনেক পছন্দ হয়, ওর চাল চলন, ওর ব্যবহার, আচার আচরণ সবকিছুই না আমার অনেক ভালো লাগে। তাই আমি চিন্তা করছি যে দিহানের সাথে তোর বিয়া ঠিক করব। আর এই কথাটা না আজকে তোর বাপের আমি জানিয়ে দিব। তোর বাপে কি কয়? সত্যি কইতাছো মা? তুমি দিহানের সাথে আমার বিয়ে ঠিক করবা? কিন্তু এই কথা আবার বাবার জানা লাগবে কে? হ্যাঁ, তুমি তো ঘরের কর্তা, তুমি যা কও তাই তো হয়। আরে পাগল, তোর বাপ এরকম কারে কমু? কারণ তার ভাই নেয়, তারে কই তৈব, সে আবার তার বোনের কইব,
তারপরে সেটা বিয়ে হইব, তার কি বিয়ে হইব নাকি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে বাবার কইও। জি কি মনে করছে? বাবাজি কি হয়েছে, তুমি এরকম চিল্লাইতে আইছো? আরে মানে আর কইও না, তোমাদের এলাকায় একটা ফাউল একটা মেয়া আইসলে কি ধাক্কা দিয়ে পড়ে গেছে গা ইচ্ছা করে, আর দূর সব আমার গাড়ি দিতেছে, যত সব বড়ি চাইলে খেটার গাড়ি। ও এই ব্যাপার বুঝবার পারছি যে তোমার বাসার সাথে অগো বাসা মেলে নাই, তো তুমি কি কইছো ওরা বুঝবার পার নাই, এর জন্য উল্টো উল্টো কথা কইছে। ওই সব বিষয় বাদ দাও, যাও তুমি হাত মুখ দিয়া হও, আমি তোমার লিগে খাওয়ান বাড়তাছি। ঠিক কইছো, অনেক খিদা লাগছে, খাওয়ান দাওয়ান বাড়ো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়তেছি, হাত মুখ দিয়া পেলা হও। আচ্ছা ঠিক আছে। দিহান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবে তুমি আবার কি কথা কইবা? আসলে আমার মা চিন্তা করছে কি তোমার সাথে আমার বিয়ে দিব, আর এই কথাটা বাবারে জানাবো, তারপর তোমার মায়েরও জানাবো। হ্যাঁ ঠিক আছে, বুঝা যাইবো বড়রা কি কয়, তারপর আমরা বুঝুমনি। তবে হাসার কথা কি জানো, ঢাকা শহরের মাই আমার একটাও পছন্দ না, তোমারে আমার ছোট গল থেকে পছন্দ আছিল।